यहाँ पे 4 बच्चा था। একদিনে হরিণ, ভালুক, বাঘ, সিংহ সব একসাথে দেখলাম। রাজগীর জঙ্গল সাফারির এই অভিজ্ঞতাটা সত্যি আমি ভুলতে পারি। এখন আমরা জুস সাফারির উদ্দেশ্যে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা পরিবেশ, দারুণ। ওদিকটাতে বাঘ সিংহের সমস্ত পাথরের মূর্তি বানিয়ে রাখা আছে। একটু দেখিয়ে দিই আপনাদের যে বাঘ সিংহের সমস্ত পাথরের মূর্তি বানিয়ে রাখা আছে ওদিকটাতে। এই যে এই দিকটায়। চলুন আজকে শুরু করি রাজগীর জঙ্গল সাফারির সেই রোমাঞ্চকর যাত্রা। আর হ্যাঁ, শেষে আছে এমন একটি প্রাণীর সাথে সেলফি নেওয়ার অভিজ্ঞতা। মানে মানুষের সাথে থাকতে থাকতেও এরাও যে সেলফি তুলতে পারে এত সুন্দর, তো সেই দৃশ্যটি দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার মাও বলছে জায়গাটা নাকি দারুণ। দারুণ, খুবই সুন্দর। I know I made mistakes, I know I lied. I should have noticed, yeah, I should have tried. And all the loving that I just ignored, I'm gonna revive it, I'm gonna revive it. এখন আমরা ব্রেকফাস্ট করব। একটু সকালে বেরিয়েছি, ব্রেকফাস্ট করা হয়নি। হোটেলের ব্রেকফাস্ট রেডি হয়নি তখন, এত সকালে বেরিয়েছি। তো এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। এই যে লাউঞ্জটা আপনাদের একটু দেখিয়ে দিই। রিভুরা কই মা? এখানে হুইল চেয়ারও আছে, বয়স্ক অসুস্থ মানুষ তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে। এখানে বসার ব্যবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা। বলতে বলতে আমাদের নাম্বার চলে আসলো। টিকিট যেহেতু আগে থেকেই আমাদের কাটা ছিল, তাই টিকিটের জন্য আমাদের আর লাইনে দাঁড়াতে হয়নি। আমরা সরাসরি একেবারে যেখানে গাড়ি এসে থামবে সেই জায়গায় দাঁড়িয়ে পড়লাম। আর টিকিট কিভাবে অনলাইনে কাটতে হবে সেই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা যারা জু সাফারি করতে চান তারা এই লিঙ্কটিতে ক্লিক করে অনলাইনে টিকিট বুক করতে পারবেন। वेलकम टू राजगीर जू सफारी। हमारा जो पहला सफारी हरिवोर सफारी हिरन सफारी है। इसके बाद चलेंगे बेयर, लेपर्ड, टाइगर और लायन। लायन सफारी अब सबका लास्ट और अंतिम सफारी होगा।
राइट और लेफ्ट ध्यान से दिखते हुए चलिएगा, जहाँ एनिमल्स दिखेंगे बस रुक कर दिखाया जाएगा। सारे लोग अपने अपने मोबाइल का फ्लैश लाइट बंद कर लेंगे। अब ग्लास को कोई टच नहीं कीजिएगा, ठीक है। अगर किन्हीं को वोमिटिंग होता है तो पहले ही बता देंगे, उन्हें पॉली बैग दिया जाएगा, नहीं तो 2000 का फाइन है। শুরু হলো আমাদের সাফারির প্রথম যাত্রা। আর শুরু হওয়ার সাথে সাথেই এখানে যিনি বাসের দায়িত্বে ছিলেন তার মুখ থেকে কিছু ইনস্ট্রাকশন আমরা শুনে নিলাম প্রথমে। আর তারপরেই আমাদের সাথে দেখা মিলল একদল হরিণের। কেউ বা দল বেঁধে ঘাস খাচ্ছে, কেউ বা একা নিশ্চিন্তে পরম আনন্দে ঘাস খাচ্ছে, আবার কেউ পুরো দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। এরপর আমাদের দেখা মিলল একটা ভালুকের। মধুটা এমন মজা করে চেটে চেটে খাচ্ছিল যেন পৃথিবীতে আর তার কোনো চিন্তাই নেই। তবে ওর বিশাল নখগুলো যে দেখে যা বুঝলাম ওর থেকে দূরে থাকাই ভালো। এতটাই সে মধু খেতে ব্যস্ত যে আমাদের দিকে তাকাচ্ছিলও না। অবশেষে দেখা মিলল বাঘ মামার। একদম নিজের রাজ্যের মালিকের মতো ধীর পায়ে হেঁটে চলে বেড়াচ্ছে। এবারে দেখতে পেলাম
বনের রাজা অর্থাৎ পশুরাজ সিংহ, আর তার সাথে একটা সিংহী। বেশ দুজনে নিজেদের মধ্যে খেলায় ব্যস্ত ছিল, কিন্তু যেই আমাদের সাফারির গাড়িটা দেখলো, অমনি কয়েক সেকেন্ডের জন্য গাড়ির দিকে তাড়া করার মতো করে ছুটে এলো। সত্যি বলতে কি, গাড়িটা দেখে যেন একটু কৌতূহলী হয়ে এগিয়ে এলো, আর সেই মুহূর্তটা ক্যামেরায় বন্দি করে রাখলাম। আর সব শেষে দেখা মিলল আমাদের জাতীয় পাখি ময়ূরের। সত্যি বলতে এত কাছ থেকে দেখে চোখ যেন জুড়িয়ে গেল, কি অপূর্ব রূপ। আর সবচেয়ে মজার বিষয়, ওরা একদম নির্ভয়ে মানুষের মাঝেই ঘুরে বেড়াচ্ছিল, আর তাই সবাই ওদের সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। সবশেষে একটা কথাই বলবো, প্রকৃতিকে যতই কাছ থেকে দেখবেন ততই বুঝতে পারবেন তার সৌন্দর্য ক্যামেরায় পুরোটা ধরা যায় না। রাজগীর জঙ্গল সাফারির অভিজ্ঞতাটা আমার কাছে খানিকটা সেরকম। আপনারা যদি রাজগীর কখনো বেড়াতে যান, তাহলে অবশ্যই এই জঙ্গল সাফারিটা আপনাদের ঘোরার তালিকায় রাখবেন। আর টিকিট কিভাবে কাটতে হবে সেটা তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। আর এরকম ট্রাভেল ভিডিও দেখতে সঙ্গে থাকুন। নমস্কার।